দেখুন, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে হয়। এটা পনির কাসুন্দি খেতে খুব ভালো লাগে। পনিরের তো অনেক রকম আইটেম আছে, চিলি পনির, লাবাবদার পনির, অনেক রকম আচারি পনির। আমি এটা কাসুন্দি করে দেখালাম, আপনারা করবেন, খাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন এবং সবাই দেখবেন। আজকে আমি করছি পনির কাসুন্দি। পনির লাগছে, পেঁয়াজ লাগছে, টমেটো কুচো লাগছে, কাসুন্দি লাগছে, ধনেপাতা লাগছে, লেবুর রস লাগছে, রসুন বাটা লাগছে, সর্ষের তেল, নুন, চিনি, সবুজ হলুদ, লাল ক্যাপসিকাম আর চেরা কাঁচা লঙ্কা। পনিরটা কেটে নিচ্ছি। এতে একটু সামান্য হলুদ দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। হলুদ লঙ্কাটা আমি দেখাইনি, কেন মোটামুটি সব তরকারিতেই তো এটা লাগে, ওই জন্য আর দেখালাম না। অল্প একটু নুন দিচ্ছি, পনিরে নুন থাকে, অল্প দিলাম। এটা মাখিয়ে নিয়ে একটু ভেজে নেবো হালকা করে। মশলা মাখিয়ে নিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে ভেজে নেব। পনিরগুলো ছেড়ে দিলাম, হালকা ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে হালকা হালকা, এবার এটা তুলে নেব। ভাজা হয়ে গেছে, পনিরগুলো তুলে নিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, ভাজা হলে টমেটো দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। চিনি একটু সামান্য চিনি দেব। আপনারা না চাইলে চিনি নাও দিতে পারেন। এটা ভাজা হতে হোক, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু পোস্ত,
এইবার চেরা কাঁচা লঙ্কা দিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, এটা মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এটা ফুটে গেলে আমি পনিরগুলো দিয়ে নামিয়ে নেব। এবার আমি কাসুন্দিটা দিয়ে দিলাম, লেবুর রসটাও দিয়ে দিলাম, দিয়ে এবার পনিরগুলো মিশিয়ে দিলাম। সব শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। পনির কাসুন্দি আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো।